আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বইয়ের 171 পৃষ্ঠার জীবন সঙ্গীত কবিতাটির অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে লোভালিনা আইডি থেকে লিখেছে, থ্যাঙ্কস স্যার, তোমাকেও থ্যাঙ্কস। জীবন সঙ্গীত কবিতাটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা এই যে কবিতাটি এখানে আছে সেটা পড়ার আগে একটু নিচের দিকে চলে যাবে। এখানে দেখো পরের পৃষ্ঠায় শব্দার্থ টিকা দেয়া আছে। তোমরা আগে এই শব্দার্থ টিকাগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলে এই শব্দগুলো কবিতার মধ্যে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। এরপর এখানে শব্দার্থগুলো ভালোভাবে পড়লে তোমাদের দুইটা লাভ। একটা হলো এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, আবার ক নাম্বারেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। যেমন ক নাম্বারে কোয়েশ্চেন করতে পারে দ্বারা বলতে কি বোঝায়, তোমাকে এখান থেকে লিখতে হবে দ্বারা বলতে স্ত্রীকে বোঝায়। আবার টিকচিহ্নের মধ্যে প্রশ্ন আসতে পারে যে দ্বারা অর্থ কি, তারপর একটা অপশন দেয়া থাকবে স্ত্রী এবং বাকি তিনটা অপশন কিন্তু অন্য কোনো কিছু দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে স্ত্রীটা টিকচিহ্ন দিতে হবে। এরপর তোমরা একটু নিচেই যেই পাঠ পরিচিতিটা আছে সেটা ভালোভাবে পড়বে, কারণ এই পাঠ পরিচিতি হলো পুরা যে কবিতাটা আছে সেটার মূল ভাব, অর্থাৎ কি নিয়ে লেখা হয়েছে ওইটা। তাই পাঠ পরিচিতিটা পড়লে এই কবিতাটা কি নিয়ে লেখা হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। এরপর তোমরা পুরা কবিতাটা পড়ে নিবে। এরপরে তোমরা চলে যাবে অনুশীলনী অংশে। এখানে দেখো প্রথম যেই বর্ণ নির্বাচনী সেটা হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন, এটা হবে গ শৈবালের নীর। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হলো কবি সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন, এটা হবে খ জীবনযুদ্ধকে। এরপর এটা পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে, এটা তোমরা পড়বে খুব ভালোভাবে 2 বার। এরপর 3 নম্বর কোয়েশ্চেনে বলছে উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কি, এটার অ্যান্সার গ সংসার সমরাঙ্গনে টিকে থাকা। 4 নম্বর কোয়েশ্চেন হলো অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো গ আত্মবিশ্বাস। এরপর দেখো সৃজনশীল প্রশ্ন আছে এরপরের পৃষ্ঠায়। উদ্দীপকটা দেয়া আছে, সেই উদ্দীপকটা তোমরা 2-3 বার করে ভালোভাবে পড়ে নিবে। এটার আলোকে কিন্তু গ এবং ঘ নং প্রশ্নগুলো দেয়া থাকে। এখানে ক নং কোয়েশ্চেনটা করছে কবি কোন দৃশ্য ভুলতে নিষেধ করেছেন, এর অ্যান্সারটা হবে কবি বাহ্য দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো কিভাবে ভবের উন্নতি করা যায়, এর অ্যান্সারটা হবে যথাসময়ে কাজ করে অর্পিত দায়িত্ব পালন করার মাধ্যমে ভবের উন্নতি করা যায়। সংসার এক সমরাঙ্গন, এখানে টিকে থাকতে হলে আমাদেরকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে হবে। কাজের মাধ্যমে জগৎ সংসারের উন্নতি নিশ্চিত করতে হবে। জীবন সঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনের নানা রূপ, প্রেম, ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণায় কাতরতা ইত্যাদি সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। আর এগুলো থেকে পরিত্রাণের জন্য মহাজ্ঞানী কর্মবীরদের পদাঙ্ক অনুসরণ করে আপন আপন কর্তব্য যথার্থভাবে পালন করে জীবন সার্থক করে তুলতে বলেছেন, কারণ মানব জনম অত্যন্ত মূল্যবান। নিয়মিত নিজের কাজ সম্পন্ন করতে পারলেই ভবের উন্নতি সম্ভব। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুশের মনের উপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবন সঙ্গীত কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা করো। ঘ নাম্বার হলো হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক ও জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো। এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি, তোমরা নিজের মতো করে এখান থেকে দেখে নাও, পজ করে করে ভিডিওটা, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উত্তর এখান থেকে শুরু। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই অধ্যায়টা আছে প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব।